হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের পর্বে আমি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা যারা অনলাইনে ট্রাভেল ট্যাক্স দিয়ে থাকি, তো মূলত তারা এই প্রবলেমটা ফেস করতে পারেন। তো দেখা যায় যে আমরা যারা অনলাইনে ট্রাভেল ট্যাক্স দেই, তো অনেক সময় দেখা যায় সেই ট্রাভেল ট্যাক্স দেওয়ার সময় আমরা কিন্তু পিডিএফ কপিটা ডাউনলোড দিয়ে রাখি। বাট অনেক সময় এরকম হতে পারে যে আপনি ডাউনলোড দিতে ভুলে গেছেন, বা আপনি গুগল ক্রোম থেকে বের হয়ে গেছেন, অথবা দেখা যায় আপনার কারেন্ট চলে গেছে, পরবর্তীতে সেই তথ্যগুলো আপনার রিকভার করা সম্ভব হয়নি। তো এখন আপনি কিভাবে সেই পিডিএফ কপিটা ডাউনলোড করবেন, তো সেটাই আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো এই জিনিসটা আমি নিজেও কিন্তু একবার ফেস করেছি। তারপর আমি আবার এনবিআরের যে অর্থাৎ সোনালী ব্যাংকের যে হটলাইন আছে, সেই হটলাইনে আমি ফোন দিয়েছি, ফোন দিয়ে তাদেরকে এই সমস্যার কথা বলেছি। তো তারা আমাকে একটা ডিরেকশন দিয়েছে। তো সেই ডিরেকশন, যাই হোক, সেটা খুব ইজি একটা জিনিস, বাট না জানা থাকলে যা হয় আর কি। তো আপনারা যদি এই প্রবলেমটা ফেস করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক এবং আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে আপনি সেই পিডিএফ কপিটা মানে রিডাউনলোড করতে পারেন আর কি। যদি আপনি ডাউনলোড করেও থাকেন, তারপর আবার যদি ডাউনলোড করতে চান, সেটা কিভাবে করবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে। তো এর জন্য আপনাকে আবার চলে যেতে হবে গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে আসার পর আপনি সার্চ বক্সে লিখবেন ট্রাভেল ট্যাক্স। তো এটা লিখে সার্চ দেবেন। তো এটা লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখবেন একটা ওয়েবসাইট আসবে, এনবিআর সোনালী ব্যাংক ট্রাভেল ট্যাক্স কালেকশন, ঠিক আছে। তো আপনাদের সেটা নিয়ে টেনশন করার দরকার নেই, যে এই যে সার্চ দেবেন, আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সরাসরি কিন্তু এখানে চলে আসতে পারবেন, ঠিক আছে। তো এখানে প্রবেশ করবেন। তো এখানে প্রবেশ করার পর দেখেন এই যে আমরা যে ট্রাভেল ট্যাক্স দেই সেই ফর্মটা কিন্তু এখানে চলে আসছে আর কি। তো আপনাদেরকে তো আমি আজকে দেখাবো যে আপনারা কিভাবে যেই ট্রাভেল ট্যাক্সটা দিয়েছেন সেটার পিডিএফ কপিটা কিভাবে ডাউনলোড করবেন আর কি। তো এখন আমি যেহেতু নতুন করে ট্রাভেল ট্যাক্স দিচ্ছি না, তো পুরাতনটাই ডাউনলোড করব, তার জন্য কীভাবে করবো আর কি। তো আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে এই যে সার্চ বক্সে এখানে পাসপোর্ট নাম্বার লেখা আছে, ঠিক আছে, অর্থাৎ রিফিট বা পাসপোর্ট নাম্বার। তো আপনাকে এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিতে হবে যদি আপনি ডাউনলোড করতে চান। তো আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেখেন। তো আমি কিন্তু আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিয়েছি। তো এখন এখানে সার্চ দেব। তো সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি অলরেডি কিন্তু দুইবার এই অনলাইনে ট্রাভেল ট্যাক্স দিয়েছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেট সহকারে আছে, একটা আমি 7/7/2022 দিয়েছিলাম, ঠিক আছে, আরেকটা এই যে 26/6/2023 দিয়েছি। রিসেন্টলি আমি ইন্ডিয়াতে যাব, তার জন্য ট্রাভেল ট্যাক্সটা কিন্তু অনলাইনে দিয়েছি, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন যে এখানে অ্যামাউন্ট 500 টাকা, আমি কিন্তু 500 টাকা দিয়ে দিয়েছি। আর সার্ভিস চার্জ হিসাবে তারা 5 টাকা কিন্তু এক্সট্রা নিয়েছে আর কি, অর্থাৎ 505 টাকা লেগেছে আমার। তো আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে এখানে প্রিন্ট দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রিন্টে ক্লিক করার পর আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই যে ডাউনলোড পিডিএফ নামে একটা অপশন কিন্তু এখানে চলে আসছে, মানে আসে আর কি, ঠিক আছে। তো এই অপশনটিতেই কিন্তু তখন ডাউনলোড দেওয়া বাদ পড়ে গিয়েছিল আর কি, ঠিক আছে। এখন যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোড পিডিএফে দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝে গেছেন যে কীভাবে আপনি পুনরায় আপনার যে ট্রাভেল ট্যাক্সের কপিটা ডাউনলোড করতে হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। আর আপনাদের যদি এইরকম বিষয় সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর পরবর্তীতে বিষয় সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।